আপনারা সংস্কারের কথা বলছেন, সংস্কার করতে বেশি সময় লাগে না। একে তো 10 মাস চলে গেছে, যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে তো আরো আপনার প্রায় 10 মাসের মতো বাকি আছে। আজকে নির্বাচিত সরকার নাই বলেই জবাবদিহিতে নাই বলেই আজকে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীরা, আজকে পাড়ায় মহল্লায় সমাজ বিরোধীরা তারা দাপট খাটাচ্ছে। আজকে শেখ হাসিনার তো আমল নেই। শেখ হাসিনার সময় বুড়িগঙ্গায় রক্ত ঝরছে, শীতলক্ষায় রক্ত ঝরছে, তোকি মারা যাচ্ছে, শামীম উসমানদের উত্থান, খাদিজা, তনু, মিতু এরা জীবন দিচ্ছে নারীরা। তো সেই পরিস্থিতির তো কোনো ধরনের আমরা অবসান দেখছি না। অবসান যদি হতো তাহলে তরিকুল ইসলামরা যশোরের নোয়াপাড়ায় তারা জীবন দিচ্ছে কেন? আমরা তো এই জন্যই প্রতিবাদ করেছি। আমরা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে নয়, তার প্রতি আমরা সম্মান জানিয়ে এই কথা বলেছি। কিন্তু আপনার উপদেষ্টা যখন বড় বড় কথা বলে যে ঢিলটি মারলেও পাটকেলটি গিয়ে পড়বে, আমি যদি বিদেশি নাগরিক হয় তাহলে তারেক রহমানের বিরুদ্ধেও তো সেই কথা থাকবে। আরে ইয়াকুবের বেটা বেকুব, আপনি কি জানেন কে কোন স্ট্যাটাসে বিদেশে আছে? আপনি কি জানতেন তারেক রহমান যদি থাকতেন তাকে হত্যা করা হতো? শেখ হাসিনা সকল ধরনের ষড়যন্ত্র করত তাকে হত্যা করার জন্য, তাকে বিনাশ করার জন্য। তার আন্দোলনের ফসল তাকে রক্তাক্ত করেছে, তার পাঁজরের হাড় ভেঙেছে, তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে হয়েছে। তারপর থেকে জাতিসংঘের সনদ অনুযায়ী 1951 সালে সেই সনদ অনুযায়ী সেইখানে রাজনৈতিক আশ্রয় সে আছে। সে বাংলাদেশের নাগরিকত্ব, বাংলাদেশের মানুষের ভালোবাসা কোনোটাই বিসর্জন দেয়নি। আর এক উদ্ভট কি নাম ডক্টর খলিলুর রহমান, তিনি বলে বসলেন একটা আজব কথা, এই বিভ্রান্তমূলক কথা। এই ধরনের আজব উপদেষ্টারা আজকে ডক্টর ইউনূস সাহেবের চারপাশে ভিড় করে আছে বলেই আজকে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল হচ্ছে না। আজও রাস্তায় অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আজকে লাশ পাওয়া যাচ্ছে। বেড়ে গেছে চুরি ডাকাতি, হানাহানি, রক্তাক্ত সন্ত্রাস। বন্ধুরা আমার, এই জন্য তো অন্তর্বর্তীকালীন সরকার নাই। মুগ্ধ কি জীবন দিয়েছিল এই জন্য? আবু সাইদ তার শার্টের বোতাম খুলে পুলিশের বুলেট বরণ করেছিল এই জন্য? আহনাব সে মিরপুরের 10 নম্বরে লুটিয়ে পড়েছিল। এই সমস্ত লোকদেরকে আপনার উপদেষ্টা বানাবে আর তারা জনগণকে সবক দেবে, আর নির্বাচন আর গণতন্ত্রের সবক জনগণকে শোনাবে। এই জন্য তারা জীবন দিয়েছিল, এই জন্য তারা জীবন দেয়নি। কিন্তু আজকে এদের জীবনের বিনিময়ে তারা তাদের গাড়িতে পতাকা উড়িয়ে জনগণকে আজকে পাঠ দিচ্ছে, জনগণকে আজকে শিক্ষা দিচ্ছে। এইটা চলবে না বন্ধুরা আমার। আজকে জনগণের কর্তৃত্ব নেই, আজকে নির্বাচিত সরকার নেই, আজকে জনগণ ভোট দিতে পারছে না প্রায় 17-18 বছর। আজকে জনগণ তার মনোনীত সরকার পায়নি বলেও কোনো জায়গায় প্রশাসন তার কর্তৃত্ব ফলাতে পারছে না, প্রশাসন কাজ করতে পারছে না, পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে। অথচ একের পর এক সমাজ বিরোধী কাজ, সন্ত্রাসী কাজ, হত্যা, খুন, জখম লেগে আছে। বন্ধুরা আমার, এইটার জন্য আমাদের আরো প্রতিবাদ করতে হবে, আমাদেরকে আরো জাগরিত হতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনো নেই, কিন্তু আপনাদের কথাবার্তা, আপনাদের চালচলন মানুষকে কিন্তু বিরক্ত করে তুলছে। এই কাজ আপনারা করবেন না। আপনারা অবিলম্বে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। অবাধ সুষ্ঠু নির্বাচন, এইটা শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। তার সেই কেড়ে নেওয়া সেই নির্বাচন, সেই ধারায় যদি আপনারা চলেন, আপনাদেরকেও মনে করবে যে আপনারা শেখ হাসিনার বাতাস আপনাদের গায়ে লেগেছে। তাই ওই কাজ করবেন না। সুনির্দিষ্ট সময় দেন, এর মধ্যে অনেক কাজ করা যায়। আপনারা সংস্কারের কথা বলছেন, সংস্কার করতে বেশি সময় লাগে না। একে তো 10 মাস চলে গেছে, যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে তো আরো আপনার প্রায় 10 মাসের মতো বাকি আছে। তাহলে এত তো সময় লাগার কথা না। আজকে নির্বাচিত সরকার নাই বলেই জবাবদিহিতে নাই বলেই আজকে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীরা, আজকে পাড়ায় মহল্লায় সমাজ বিরোধীরা তারা দাপট খাটাচ্ছে। এই দাপটের অবসান ঘটিয়ে সত্যিকারের গণতন্ত্র,
এবং জনগণ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত প্রতিনিধিদের গণতন্ত্র ফিরে আসলেই জবাবদিহিতে থাকবে এবং সমাজে আপনার প্রশাসনকে জবাবদিহি করতে হবে যে কোনো তাদের ত্রুটির কারণে।